হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা ম্যাথামেটিক্সের পরিমিতি অর্থাৎ যে সমতলিক চিত্রের পরিসীমা ক্ষেত্রফল সম্পর্কিত কিছু সূত্র নিয়ে আলোচনা করব। কারণ এই পরিমিতির অঙ্ক করতে গেলে সূত্র সম্পর্কে সঠিক ধারণাগুলো তৈরি করতে হবে, আর এই সঠিক ধারণাগুলো তৈরি করলে তবে অঙ্কগুলো নিজেরা করতে পারবো। তা আমরা সমতলিক চিত্র আমরা জানি যে আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, বিভিন্ন ধরনের ত্রিভুজ আছে, রম্বস, ট্রাপিজিয়াম, এগুলো সব হচ্ছে আমাদের সমতলিক চিত্র। তা সেই সমতলিক চিত্রের পরিসীমা এবং ক্ষেত্রফল এগুলো নিয়ে আলোচনা করব। এবং সূত্রগুলো আমরা বলছি যে সূত্রগুলো যদি আমরা ভালো করে বুঝতে পারি তাহলে আমরা আমাদের অঙ্ক কষার ক্ষেত্রে খুব সুবিধে হয়। তা শুরু করা যাক। তাহলে সমতলিক ক্ষেত্র লিখছি, ক্ষেত্রের পরিসীমা ও ক্ষেত্রফল। তা শুরু করা যাক। প্রথমে একটা আমরা নিচ্ছি আয়তক্ষেত্র। এই আয়তক্ষেত্র যদি নিই আমরা, তাহলে এটা হচ্ছে দৈর্ঘ্য এ, এটা এ, এটা বি, এটা বি। তাহলে দেখো সূত্রগুলো লিখে নেবে বোর্ডেতে, যখন আমি লিখছি সেভাবে তোমরা লিখে নেবে। আয়ত ক্ষেত্রের পরিসীমা সমান দুবার দৈর্ঘ্য আসবে, দুবার প্রস্থ আসবে, তাহলে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ সমান 2 ইন্টু এ প্লাস বি। এটা হবে একক। পরিসীমা মানে হচ্ছে চারদিকের দৈর্ঘ্য। তাহলে মিটার হলে মিটার, সেমি দৈর্ঘ্য যদি মিটারে থাকে তাহলে পরিসীমাটা মিটারে হবে, আর যদি সেন্টিমিটারে থাকে তাহলে সেন্টিমিটারে হবে, যে এককে থাকবে সেই এককে। এই জন্য একক, দৈর্ঘ্যের একক হবে শুধু 2 ইন্টু এ প্লাস বি। আর আয়ত ক্ষেত্রে ক্ষেত্রফল সমান হচ্ছে দৈর্ঘ্য গুণিতক প্রস্থ, দৈর্ঘ্য গুণিতক প্রস্থ সমান হচ্ছে দৈর্ঘ্য যদি এ হয় তাহলে এ গুণিতক বি। এটা হবে বর্গ একক, বর্গ সেমি বা বর্গ মিটার। এই হলো আয়তক্ষেত্রের পরিসীমা 2 ইন্টু এ প্লাস বি, 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান হচ্ছে দৈর্ঘ্য গুণিতক প্রস্থ। ক্ষেত্রফল দেওয়া থাকলে কি হবে না, যদি আর দৈর্ঘ্য দেওয়া থাকলে প্রস্থ বার করতে পারবো। তাহলে আমরা এখানে যদি আমরা বার করতে পারি, যে প্রথমে এইটা থেকে চলে আসছি যে দৈর্ঘ্য সমান হচ্ছে পরিসীমা বাই 2 মাইনাস প্রস্থ, আর প্রস্থ সমান হচ্ছে পরিসীমা বাই 2 মাইনাস দৈর্ঘ্য। কারণ দেখো পরিসীমাকে 2 দিয়ে ভাগ করলে কি একটা দৈর্ঘ্য একটা প্রস্থ পাচ্ছি। তাহলে দৈর্ঘ্যটা বার করতে গেলে প্রস্থটা বাদ দিয়ে দিলাম, পরিসীমা বাই 2। আবার প্রস্থটা বার করতে গেলে পরিসীমা বাই 2 মাইনাস দৈর্ঘ্য। তাহলে আমাদের এটা হচ্ছে, যদি পরিসীমা আর যদি কোনো একটা দেওয়া থাকে, দৈর্ঘ্য দেওয়া থাকলে প্রস্থ বেরিয়ে যাবে, প্রস্থ দেওয়া থাকলে দৈর্ঘ্য বেরিয়ে যাবে। এবার ক্ষেত্রফল দিয়ে পাচ্ছিলাম, তাহলে দৈর্ঘ্য সমান লিখতে পারি, দৈর্ঘ্য সমান হচ্ছে ক্ষেত্রফল বাই প্রস্থ, আর প্রস্থ সমান হচ্ছে ক্ষেত্রফল বাই দৈর্ঘ্য। প্রত্যেকটা সূত্র কিন্তু ইম্পর্টেন্ট, প্রত্যেকটা সূত্র। 2 ইন্টু এ প্লাস বি বক্স করে দিলাম। এইটা দৈর্ঘ্যটা এই যে নির্ণয় করা, প্রস্থটা দৈর্ঘ্য, ক্ষেত্রফল থেকে কিভাবে দৈর্ঘ্য বার করা যায় আর কিভাবে প্রস্থ বার করা যায়, প্রত্যেকটা জিনিস ক্লিয়ার হয়ে গেল।
আর একটা হচ্ছে আয়তক্ষেত্রের কর্ণ। এটা একটা সমকোণী ত্রিভুজ। এটা তাহলে কর্ণ মানে হচ্ছে অতিভুজ। এটা হচ্ছে লম্ব, এটা ভূমি। তাহলে ভূমি স্কয়ার তাহলে অতিভুজ স্কয়ার, তাহলে আমরা লিখতে পারি যে কর্ণ স্কয়ার ইজ ইকুয়াল টু, কর্ণ মানে অতিভুজ, আমি লিখছি দেখো, অতিভুজ স্কয়ার সমান হচ্ছে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, যেটা আমরা পিথাগোরাসের উপপাদ্য, যেটা সমকোণী ত্রিভুজের লম্ব ভূমি অতিভুজের মধ্যে সম্পর্ক। তাহলে আমরা বলতে পারি যে, এবার লিখছি যে অতিভুজের জায়গায় কর্ণ স্কয়ার সমান হচ্ছে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে আমরা কর্ণ ইজ ইকুয়াল টু কি, রুট ওভার লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান রুট ওভার এ স্কয়ার প্লাস বি স্কয়ার। দেখো, রুট ওভার এ স্কয়ার প্লাস বি স্কয়ার। এখন এ মানে হচ্ছে ভূমিটা হচ্ছে এ, এই জন্য এটা একই, লম্ব মানে এখানে এটা লেখা যায় এইভাবে লিখলেই ভালো হয়। বি স্কয়ার প্লাস এ স্কয়ার লিখবো, তারপরে আবার এটা একটা সিকোয়েন্স জন্য। তাহলে কর্ণ ইজ ইকুয়াল টু রুট ওভার এ স্কয়ার প্লাস বি স্কয়ার। এই হচ্ছে তোমার আয়তক্ষেত্র সম্পর্কিত সূত্রগুলো আমরা বলব। এবার আমরা একটু দ্রুত করতে পারবো। বর্গক্ষেত্রে 4টে বাহু সমান এবং প্রত্যেকটা কোণ সমকোণ। বর্গক্ষেত্রের দুটো সন্নিহিত বাহু, যে আয়তক্ষেত্রের সন্নিহিত দুটি বাহু সমান তাকে বলা হচ্ছে বর্গক্ষেত্র। তাহলে আমরা বর্গক্ষেত্রের ক্ষেত্রে কি করব? বর্গক্ষেত্র, এই একটা বর্গক্ষেত্র, এই একটা বর্গক্ষেত্র আমরা এঁকেছি। তাহলে বর্গক্ষেত্র এটাও এ, এটাও এ, এটাও এ, এটাও এ। তাহলে বর্গক্ষেত্রের পরিসীমা, বর্গক্ষেত্রের পরিসীমা সমান 4a, একবারে 4 ইনটু একটি বাহুর দৈর্ঘ্য, a প্লাস a প্লাস a প্লাস a, 4 ইনটু এত একক। আর ক্ষেত্রফল, দৈর্ঘ্য আর প্রস্থ একই, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান হবে a গুণিতক a সমান হচ্ছে a স্কয়ার বর্গ একক, a স্কয়ার বর্গ একক। আচ্ছা, বর্গক্ষেত্রের যদি আমরা এখান থেকে আমরা কিভাবে বাহুর দৈর্ঘ্য সমান হচ্ছে পরিসীমা বাই 4, আর এই ক্ষেত্রফল দিয়ে কি পাবো? বাহুর দৈর্ঘ্য সমান হচ্ছে রুট ওভার ক্ষেত্রফল। ধরো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ধরো 64 বর্গ একক। তাহলে বাহুর দৈর্ঘ্য কি করে পাবো? বাহুর দৈর্ঘ্য 64, ক্ষেত্রফলটা তাহলে রুট ওভার 64 সমান 8 বর্গ সেমি, এটা বর্গ সেমি ধরো, তাহলে 8 সেমি হয়ে গেল, 8 সেমি। আর বর্গক্ষেত্রের কর্ণ, এটা হচ্ছে কর্ণ, এটাও সেই কর্ণ, তাহলে অতিভুজ, এটা সমকোণী ত্রিভুজ হবে, এটা হচ্ছে ভূমি লম্ব। তাহলে আমরা বলতে পারি যে কর্ণ ইজ ইকুয়াল টু রুট ওভার এ স্কয়ার প্লাস এ স্কয়ার। তাহলে কি হচ্ছে? রুট ওভার এ স্কয়ার প্লাস এ স্কয়ার সমান রুট ওভার 2 স্কয়ার। এবার দেখো, এ স্কয়ারের বর্গমূল হলে a, তাহলে আমরা লিখতে পারি যে a রুট 2, দেখো 2 থেকে গেল, a রুট 2। এইটাকে আমরা ভালো করে লিখছি রুট 2, এখানে রুটের বাইরে রুট 2a এত একক। তাহলে এই ইম্পর্টেন্ট, এটা একটা সূত্র হলো। বাহুর দৈর্ঘ্য একটা সূত্র হলো। আবার বাহুর দৈর্ঘ্য, ক্ষেত্রফল দেওয়া থাকলে বাহুর দৈর্ঘ্য নির্ণয় করার জন্য এই পদ্ধতি। আর কর্ণ হচ্ছে এই, তাহলে কর্ণ, বর্গক্ষেত্রের কর্ণ, এগুলো খাতায় লিখে পারো। কর্ণ ইজ ইকুয়াল টু রুট 2a, কর্ণ ইজ ইকুয়াল টু রুট 2a। এই হলো বর্গক্ষেত্রের পরিসীমা, ক্ষেত্রফল এবং কর্ণের দৈর্ঘ্য আমরা নির্ণয় করব।
এবার সাধারণ যে কোনো একটা ত্রিভুজ আমরা হেরনের সূত্রটা আমরা লিখব, হেরনস ফর্মুলা, হেরনের সূত্র দিয়ে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল দেখো, যে কোনো ত্রিভুজ, একটা ত্রিভুজের তিনটে বাহু কিন্তু আলাদা আলাদা বাহু, বাহু ধরো এটা এ, এটা বি, এটা সি, তাহলে ত্রিভুজের পরিসীমা, এটা ত্রিভুজ, সাধারণ যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল, তাহলে যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল আমরা ত্রিভুজের যদি আমরা যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল না করে আমরা ত্রিভুজের যে কোনো ত্রিভুজের আগে পরিসীমা করছি, পরিসীমা, তাই পরিসীমা বার করতে গেলে কি হবে, a প্লাস b প্লাস c, আবার কি কিছু আবার না, a প্লাস b প্লাস c এত একক, দৈর্ঘ্যের একক সেমি বা মিটার হবে, a প্লাস b প্লাস c, তিনটা আলাদা আলাদা বাহু বিষম বাহু ত্রিভুজ এরকম হচ্ছে যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে এই সূত্র a প্লাস b প্লাস c। এবার ক্ষেত্রফল, এই যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফলটা এটা বার করতে গেলে আগে s বার করতে হবে, s ইজ ইকুয়াল টু হচ্ছে a প্লাস b প্লাস c বাই 2, এটাকে বলা হচ্ছে অর্ধ পরিসীমা, এটাকে বলা হচ্ছে অর্ধ পরিসীমা, s ইজ ইকুয়াল টু a প্লাস b প্লাস c বাই 2। তাহলে s টা আমরা জানলাম, s টা জানলেই আমরা কি করতে পারবো, এবার আমরা তার ক্ষেত্রফল বার করতে পারবো। s কিভাবে পাচ্ছি, সূত্রটা হেরনের সূত্র, এই হেরনস ফর্মুলা, রুট ওভার s ইনটু s মাইনাস a ইনটু s মাইনাস b ইনটু s মাইনাস c, এটা হচ্ছে হেরনের সূত্র। s হচ্ছে অর্ধ পরিসীমা, তাহলে প্রথমে অর্ধ পরিসীমা বার করে নেব, নিয়ে তার ক্ষেত্রফল আমরা সহজে বার করতে পারবো, রুট ওভার s ইনটু s মাইনাস a ইনটু s মাইনাস b ইনটু s মাইনাস c। এটা দিয়ে আমরা একটা ছোট্ট এক্সাম্পলিফাই করতে পারি। এটা কিভাবে এক্সাম্পলিফাই করছি দেখো, আমরা একটা উদাহরণ দিচ্ছি, ধরো আমরা এইটা ধরো আমরা একটা উদাহরণ দিচ্ছি যে ধরো এটা ধরো 15 সেমি, বিটা ধরো 20 সেমি, আর সিটা ধরো 25 সেমি। ওকে, তাহলে আমরা এর ক্ষেত্রফল বার করব, তাহলে এটা ক্ষেত্রফল বার করতে গেলে পরিসীমা কত হবে, 15 প্লাস 20 প্লাস 25, তাহলে পরিসীমা তো আমরা বলতে পারি পরিসীমা হচ্ছে a প্লাস b প্লাস c, তাহলে সমান হচ্ছে তাহলে 15 প্লাস 20 প্লাস 25 এত সেমি হবে, সেমিটা পরে দিচ্ছি, তাহলে 25 আর 25 30 আর 40 আর 20 60 সেমি, এই হয়ে গেল 60 সেমি হচ্ছে পরিসীমা হয়ে গেল। এবার কি করব, s টা বার করব, s মানে কি a প্লাস b প্লাস c বাই 2, তাহলে a প্লাস b প্লাস c টা বার করছি 60, তাহলে 60 বাই 2 সমান 30, এই s টা হচ্ছে 30 সেমি আমরা বার করে ফেললাম। এবারে এখানেতে বসাচ্ছি, রুট ওভার 30 ইনটু 30 মাইনাস 15 ইনটু 30 মাইনাস 20 ইনটু 30 মাইনাস 25, তাহলে আমরা কি পাচ্ছি দেখো, তাহলে 30 ইনটু 30 থেকে 15 বাদ দিলে 15 পাই, 30 থেকে 20 দিলে 10 পাই, আর 30 থেকে 25 বাদ দিলে হচ্ছে 5 পেলাম। তাহলে এটাকে এক কাজ করছি, এটাকে লিখছি 2 গুণিতক 15, জোড়ায় গেলে সুবিধা হয়, এটা 15 হয়ে গেল, এটাকে বলি 2 গুণিতক 5 করলাম, আর একটা 5, দেখো 30 কে 2 গুণিতক 15, দেখে চেহারা থেকে বুঝতে পারছেন, 2 গুণিতক 15 আর এটা 15 লিখলাম, আর এখানে 2 গুণিতক 5, তাহলে দেখো দুটো 2, তাহলে একটা রুটের বাইরে এলো, একটা 15 বাইরে আসবে আর একটা 5, তাহলে 5 15 75, 75 দুগুণে 150 এত বর্গ সেমি। দেখো ভালো করে ক্লিয়ার, তাহলে এই ত্রিভুজটার ক্ষেত্রফলটা হচ্ছে 150 বর্গ সেমি। এটা হেরনের সূত্র থেকে আমরা এইভাবে প্রয়োগ করতে পারি, এইভাবে আমরা নির্ণয় করতে পারি। এবার তোমরা এটা একটা যে কোনো উদাহরণ নিয়ে আমরা করতে পারবো। তাহলে আমাদের মেন সূত্রটা আমাদের হচ্ছে এইটা, ক্ষেত্রফলের সূত্রটা হচ্ছে রুট ওভার
s ইন্টু s মাইনাস a ইন্টু s মাইনাস b ইন্টু s মাইনাস c, যেখানেতে s ইজ ইকুয়াল টু হচ্ছে a প্লাস b প্লাস c বাই 2, যেখানে s ইজ ইকুয়াল টু হচ্ছে a প্লাস b প্লাস c বাই 2। খুব ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। এটা আমরা একটা এক্সাম্পল দিয়ে আমরা এটা করে দিচ্ছি। 150 বর্গ সেমি ক্ষেত্রফল বেরোলো আর পরিসীমা 60 সেমি বেরিয়েছে। এটা যে কোনো বাহু তিনটে দেওয়া থাকলে এর ক্ষেত্রফলটা আমরা এইভাবে নির্ণয় করতে পারবো। এইবার চলে যাচ্ছি একটা ত্রিভুজের, এগুলো সূত্রগুলো আমাদের যদি পরপর ভালো করে মনে রাখতে পারি এবং খাতায় আমাদের এগুলোকে একটা পেপারেতে এগুলোকে আমরা লিপিবদ্ধ করব। ওকে, এবার আমরা চলে যাচ্ছি যে সিম্পলি একটা ত্রিভুজের ভূমি দেওয়া আছে, এটা হচ্ছে ধরো এটাকে বলা হয় ভূমি, আর ভূমি থেকে যদি শীর্ষবিন্দু থেকে যদি ভূমির উপর লম্ব টানি তাহলে এটা ধরো হচ্ছে উচ্চতা, এটা উচ্চতা। এখানে যে ভূমি আর উচ্চতা দেওয়া থাকলে ক্ষেত্রফল হচ্ছে, ক্ষেত্রফল সমান হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এটা একটা সাধারণ সূত্র, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। সাধারণ সূত্র আমরা এখান থেকে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, মানে ভূমি দেওয়া থাকলে আর উচ্চতা, সেটা যদি এটাকে যদি ভূমি ধরা হয় তাহলে এটা এখান থেকে উচ্চতা হবে। যে কোনো ভূমি আর উচ্চতা দেওয়া থাকলেই আমরা পারবো, মানে ত্রিভুজের ক্ষেত্রফলটা হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এটা বর্গ একক হবে, বর্গ একক। এটা হচ্ছে যে। এইবার আমরা কি করব, আমরা বিভিন্ন ধরনের সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ। তা প্রথমে এই হাফ ভূমি ইন্টু উচ্চতা, তাহলে এখানে সমকোণী ত্রিভুজটা আমরা এখানে করে নিই। দেখো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে, দেখো সমকোণী ত্রিভুজ যদি আমরা অঙ্কন করি, তাহলে সমকোণী ত্রিভুজ অঙ্কন করি তাহলে আমরা কি পাচ্ছি, সমকোণী ত্রিভুজের দেখো এই যে সমকোণী ত্রিভুজের এই হচ্ছে সমকোণী ত্রিভুজ। দেখো এই সমকোণী ত্রিভুজের দেখো এটা হচ্ছে 90 ডিগ্রি, তাহলে এটা যদি এটা হচ্ছে, এটাকে বলা হয় ভূমি আর এটাকে বলা হয় হচ্ছে লম্ব। অতিভুজ দরকার নেই, তাহলে এইটাই হচ্ছে সমকোণী, লম্বটাই হচ্ছে এই সমকোণী ত্রিভুজের উচ্চতা। তাহলে সমকোণী ত্রিভুজে দেখো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ ইন্টু কি বলতো ভূমি ইন্টু কি বলো দেখি উচ্চতা। এখন এই উচ্চতাটা কি, হাফ ইন্টু ভূমি ইন্টু এর লম্ব, তার মানে কি হাফ ইন্টু সমকোণ ধারক বাহু ধরে, সমকোণটাকে ধরে রেখেছে এই বাহুটা আর এই বাহুটা, তাহলে হাফ ইন্টু সমকোণ ধারক বাহুদ্বয়ের গুণফল, হাফ ইন্টু সমকোণ ধারক বাহুদ্বয়ের গুণফল, এত বর্গ একক। এই হচ্ছে সমকোণী ত্রিভুজ। ধরো আমি বলছি, এটা ধরো আমি বলছি 10 সেমি হলো, এটা ধরো আমি বলছি ধরো 6 সেমি, তাহলে কি হবে, তাহলে ক্ষেত্রফল সমান হাফ ভূমি হচ্ছে তাহলে 10 ইন্টু উচ্চতা হচ্ছে 6, 5 × 10 তাহলে কি হচ্ছে 30, এটা সেমিতে রেখেছি তাহলে 30 বর্গ সেমি। এই হলো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল। এইবার আমরা চলে যাচ্ছি, এগুলো কিন্তু প্রত্যেকটা নোট ডাউন করবে। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল মানে হাফ ইন্টু সমকোণ ধারক বাহুদ্বয়ের গুণফল। এবার আমরা চলে যাচ্ছি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল দেখো, সমবাহু ত্রিভুজের পরিসীমা তো জানি, পরিসীমাটা তো সোজা, পরিসীমা ও ক্ষেত্রফল। দেখো এটা সমবাহু ত্রিভুজ আনছি, একটা সমবাহু ত্রিভুজ আনছি, এটাও এ এটাও এ এটাও এ, তাহলে এখান থেকে একটা লম্ব টানলাম, তাহলে এটা হচ্ছে এইচ, লম্বটা হচ্ছে এইচ। এখন এটা যদি এ হয় তাহলে সমকোণী এই বিন্দু থেকে উপরের কৌণিক বিন্দু থেকে যদি একটা লম্ব টানি, তাহলে আমরা যদি নাম দিই এ বি সি, যদি নাম দিই এটা এইচ যদি হয়, তাহলে এইটা যদি ডি বিন্দু নাম হয় তাহলে এটা লম্ব হবে,
এবং এটাকে সমান দুভাগে ভাগ করবে, তাহলে এটা হবে a/2, তাহলে এটা হবে a/2। আর এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি, দেখতে পাচ্ছ এটা 90 ডিগ্রি কোণ, তাহলে এইটা একটা সমকোণী ত্রিভুজ, তাহলে ADC সমকোণী ত্রিভুজ। দেখো ত্রিভুজ ADC সমকোণী ত্রিভুজ থেকে দেখো লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার একবারে লিখে দিচ্ছি। দেখো তাহলে h স্কয়ার প্লাস a/2 তার হোল স্কয়ার সমান অতিভুজ হচ্ছে a স্কয়ার সমান কি হচ্ছে দেখো তো, তাহলে h স্কয়ার সমান হচ্ছে a স্কয়ার মাইনাস a স্কয়ার বাই 4 সমান হচ্ছে 4 স্কয়ার থেকে একটা স্কয়ার বাদ দিলে 3 স্কয়ার বাই 4, তাহলে h ইজ ইকুয়াল টু কত, √3, এই তো √3 স্কয়ার বাই 4। তা থেকে কি চলে আসবে, একটা স্কয়ার বাইরে আসবে আর একটা 2 বাই, তাহলে √3/2 হলো, সংখ্যাটা √3/2 হলো ইনটু a। তাহলে সমবাহু ত্রিভুজের উচ্চতা, সমবাহু ত্রিভুজের উচ্চতা ব্র্যাকেটে h লিখছি, h ইজ ইকুয়াল টু √3/2 ইনটু a, এত একক। ইম্পর্টেন্ট, সমবাহু ত্রিভুজের উচ্চতা। এবার ক্ষেত্রফলটা কি করে পাচ্ছি, ক্ষেত্রফল সমান হচ্ছে হাফ ইনটু কি বলতো ভূমি ইনটু উচ্চতা, হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা সমান হাফ ইনটু ভূমি হচ্ছে a আর উচ্চতা হচ্ছে কি বলো দেখি, উচ্চতা h, h এর বদলে আমরা লিখছি √3/2a সমান হচ্ছে √3/4 a গুণ করলে a স্কয়ার বর্গ একক। ভেরি ইম্পর্টেন্ট, এটা ভেরি ইম্পর্টেন্ট। √3 সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে √3/4 স্কয়ার আর উচ্চতা হচ্ছে এইটা। আর পরিসীমাটা তো বার করা সোজা, পরিসীমা কি করে বার করব, পরিসীমা সমান ওই তো a প্লাস a সমান হচ্ছে 3a, এত একক। তাহলে পরিসীমাটা আমরা সহজে বার করতে পারছি, এটা তো সিম্পল। তাহলে এই হচ্ছে প্রথমে, তাহলে সমবাহু ত্রিভুজের উচ্চতা নির্ণয় করলাম √3/2a এবং এইভাবে আমরা নির্ণয় করেছি। প্রত্যেকটা স্টেপ দেখবে a স্কয়ার আর এটা a/4, এটা এদিকে ডান দিকে চলে গেলে a²/4 হয়ে যাচ্ছে, মাইনাস হয়ে যাচ্ছে, বিয়োগ করলে দেখো 4 স্কয়ার মাইনাস a স্কয়ার মানে 3 স্কয়ার/4, তাহলে h ইজ ইকুয়াল টু √ওভার করলে 3 আসবে উপরে আর নিচে 4 এর বর্গমূল 2 আর a, তাহলে সেইভাবে উচ্চতা হলো এটা। আর এখানে ক্ষেত্রফলটা হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা। এই হলো আমার সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে। আর একটা আমাদের রইল সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজ কাকে বলে, যে ত্রিভুজের তিনটে বাহু তো সমান হবে না, যে ত্রিভুজের দুটি বাহু সমান, সমদ্বিবাহু। তাহলে এবার সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, পরিসীমা ক্ষেত্রফল দেখো, সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা ও ক্ষেত্রফল। সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা ও ক্ষেত্রফল কি করে বার করছি দেখো, এই দেখো সমদ্বিবাহু ত্রিভুজ কেমন ভাবে আঁকছি দেখো, ঠিক এইভাবে আঁকলে আমাদের দেখতে ভালো লাগবে। এটা b লিখবো, এটা b লিখবো আর এটাকে a লিখবো। তাহলে এইটা শীর্ষবিন্দু, শীর্ষবিন্দু থেকে যদি একটা লম্ব টানি তাহলে এই লম্বটা h। তাহলে পরিসীমা তো বার করতে পারছি, পরিসীমা সমান হচ্ছে a প্লাস b প্লাস b সমান হচ্ছে a প্লাস 2b, এত একক। এবার ক্ষেত্রফল বার করতে গেলে এইটা যদি একটা লম্ব টানি তাহলে এটা হয়ে যাবে a/2, এটা সমকোণ। তাহলে আমরা h স্কয়ার সমান কি b স্কয়ার মাইনাস অতিভুজ স্কয়ার, লম্ব স্কয়ার, এটা লম্ব, তাহলে h স্কয়ার আমরা এটা সহজ করে দিই। দেখো h স্কয়ার ইজ ইকুয়াল টু অতিভুজ স্কয়ার মানে b স্কয়ার মাইনাস a/2 তার হোল স্কয়ার মানে ভূমি স্কয়ার। তাহলে এটা হয়ে যাচ্ছে কি বলতো b স্কয়ার মাইনাস a স্কয়ার
বাই 4, তাহলে h ইজ ইকুয়াল টু রুট ওভার বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই 4। এটা হচ্ছে উচ্চতা সূত্র। সমদ্বিবাহু ত্রিভুজের উচ্চতা সূত্রটা আমরা পেলাম বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই 4। মনে রাখবে যে বিটা হচ্ছে দুটো সমান বাহুর দৈর্ঘ্য, বিটা হচ্ছে সমান বাহুর দৈর্ঘ্য। এবার ক্ষেত্রফল নির্ণয় করা সোজা। ক্ষেত্রফল সমান হাফ ইন্টু ভূমি, বলো ভূমি ইন্টু কি বলো উচ্চতা। হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা মানে হাফ ইন্টু ভূমির দৈর্ঘ্য হচ্ছে এ, আর উচ্চতা তো আমরা বলবো যে রুট ওভার বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই 4। এগুলো ক্যালকুলেশনগুলো কিন্তু আমাদের ভালো করে করতে হবে। এই হচ্ছে দ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র। এত হয়ে যাবে কি বর্গ একক, মানে বর্গ সেমি বা বর্গ মিটার। ক্লিয়ার করো। এইভাবে এগুলোকে খাতায় লিপিবদ্ধ করতে হবে, খাতায় নোট করতে হবে, কারণ থিওরি ভালো করে না বুঝলে আমরা অঙ্ক ভালো করে করতে পারবো না। শুধু এসে আমি যদি মাস্টারমশাই এসে যদি বোর্ডে কিছু অঙ্ক কষে দিয়ে হবে না, থিওরির ব্যাকগ্রাউন্ড, থিওরিটিক্যাল ব্যাকগ্রাউন্ড তৈরি করতে হবে। সেই ব্যাকগ্রাউন্ডগুলো আজকে তৈরি করা হচ্ছে। তাহলে আমাদের এটা হলো, তাহলে একটা সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা ক্ষেত্রফল, এটা হচ্ছে পরিসীমা, আর ক্ষেত্রফল হচ্ছে এটা হাফ ইন্টু এ ইন্টু রুট ওভার বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই 4। মনে রাখতে হবে বিটা হচ্ছে সমান দুটো বাহুর দৈর্ঘ্য। ওকে, আমরা নেক্সট চলে যাচ্ছি। এবার ত্রিভুজ সংক্রান্ত যা যা হলো, ত্রিভুজের ক্ষেত্রফলতে হেরনের সূত্র হেরনস ফর্মুলা যেটা, সেটা বলেছি যে রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি ক্ষেত্রফল। আচ্ছা, এবার হাফ ভূমি ইন্টু উচ্চতা ত্রিভুজের ক্ষেত্রফল, এটা একটা সূত্র, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এটা খুব ইম্পর্টেন্ট, আমরা বলেছি পরপর স্টেপ বাই স্টেপ বলেছি। এইভাবে আমরা ত্রিভুজের পরিসীমা এবং ক্ষেত্রফল সম্পর্কিত বিষয়গুলো আমরা জানলাম। ওকে, এবার আমরা কি করব না, আমরা এবার ধরো রম্বসের ক্ষেত্রফল, রম্বসের পরিসীমা ও ক্ষেত্রফল। একটা রম্বস টানলাম, দেখতেই পাচ্ছ একটা রম্বস। একটু ছবিটা ঠিক করে টেনে নিই। এই হলো একটা রম্বস। রম্বসের কি হয়, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান। রম্বসের প্রত্যেক, এটাও এ, এটাও এ, এটাও এ, এটাও এ। তাহলে পরিসীমা নিয়ে তো কোনো চিন্তা নেই। তাহলে পরিসীমা সমান হচ্ছে a প্লাস a প্লাস a প্লাস a সমান 4 একক। এত একক দৈর্ঘ্যের একক যা হবে তাই, মিটার হলে মিটার, সেন্টিমিটার হলে সেন্টিমিটার। তাহলে রম্বসের আমাদের কি বললাম না, পরিসীমা বার করলো। এবার ক্ষেত্রফল দেখো, ক্ষেত্রফল বার করতে গেলে খুব সুন্দর জিনিস হচ্ছে যে রম্বসের ক্ষেত্রফল আমরা এই যে কর্ণ দুটো, রম্বসের কর্ণ দুটো সমকোণে সমদ্বিখণ্ডিত করে। তাহলে এটা হচ্ছে 90 ডিগ্রি, প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি। তাহলে এটা এই কর্ণটা হলো D1 আর D1, আর এই কর্ণটা হলো D2। তাহলে D2 যদি সমকোণে এটা যদি D1 হয়, তাহলে এটা হয়ে যে D2/2 হয়ে যাবে এটা, আর এটা কি হয়ে যাবে D2/2, কারণ না কর্ণ দুটো। তাহলে এই ত্রিভুজটার ক্ষেত্রফল কত হবে, এই ত্রিভুজটা, এই সেট দেওয়া ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে, ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে ত্রিভুজটার ক্ষেত্রফল সেট দেওয়া, তাহলে আমরা নাম দিই এ বি সি ডি। তাহলে এ সি ডি ত্রিভুজের ক্ষেত্রফল, ত্রিভুজ এ সি ডি এর ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু, এটা হাফ হলো, এটা ভূমি, আর হচ্ছে এটা হচ্ছে উচ্চতা, হাফ ইন্টু ভূমি হচ্ছে D1 ইন্টু উচ্চতা হচ্ছে D2/2, কারণ এটা মোটটা হচ্ছে D2, তাহলে অর্ধেকটা হবে D2/2। আর এ বি সি ত্রিভুজের ক্ষেত্রফল, ত্রিভুজ এ বি সি ত্রিভুজের ক্ষেত্রফল হাফ, এই ভূমি হচ্ছে D1, তাহলে হাফ ইন্টু D1 ইন্টু উচ্চতা, এটাও হচ্ছে D2/2, তাহলে D2/2। তাহলে এবার যদি যোগ করে দিই, তাহলে এই দুটো ত্রিভুজ যোগ করে দিলে, প্লাস করে দিলে কি হয়ে যাবে, তাহলে এ বি সি ডি রম্বসের ক্ষেত্রফল হবে তাহলে
হাফ কমন নিলাম। আচ্ছা লিখছি একবার, হাফ ইন্টু d1 ইন্টু d2/2 প্লাস হাফ ইন্টু d1 ইন্টু d2/2 সমান হচ্ছে হাফ ইন্টু হাফ d1 কমন নিচ্ছি d2/2 প্লাস d2/2 মানে অর্ধেক অর্ধেক সমান হয়ে যাবে, তাহলে হাফ ইন্টু d1 d2, ভেরি ইন্টারেস্টিং, হাফ ইন্টু d1 d2, হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, হাফ ইন্টু d1 d2, d1 d2 হচ্ছে কর্ণ, d1 হচ্ছে d1 একটা d1 ও d2 হলো কর্ণদ্বয়ের দৈর্ঘ্য। তাহলে এই হচ্ছে রম্বসের পরিসীমা এবং রম্বসের ক্ষেত্রফল হাফ ইন্টু d1 ইন্টু d2 বা হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। এটা রম্বসের পরিসীমা। আবার রম্বসের একটা হচ্ছে সামান্তরিক, রম্বস একটা সামান্তরিক। তাহলে আমরা যদি রম্বসকে যদি সামান্তরিক কল্পনা করি তাহলে রম্বসের ক্ষেত্রফল প্রথমে সামান্তরিকের ক্ষেত্রফল করতে পারবো। সামান্তরিকের ক্ষেত্রফলের হিসাব করে সামান্তরিক, ধর সামান্তরিক কাকে বলে? যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলি সমান ও সমান্তরাল তাকে বলা হয় সামান্তরিক। তাহলে সেই জন্য কি হবে, এখানেও তাই, এটা যদি ভূমি ধরা হয়, এটা যদি এ হয় তাহলে এটা হচ্ছে ভূমি, ভূমি। তাহলে সামান্তরিকের কি হবে, সামান্তরিকের ক্ষেত্রফল হচ্ছে, সামান্তরিকের ক্ষেত্রফল সমান হচ্ছে ভূমির দৈর্ঘ্য ইন্টু উচ্চতা। সামান্তরিকের ক্ষেত্রফল হচ্ছে ভূমির দৈর্ঘ্য ইন্টু উচ্চতা। তাহলে ভূমির দৈর্ঘ্য কত? ভূমির দৈর্ঘ্য যদি এটা এ ধরি, যদি এটাকে যদি আমরা এ লিখি আর এটা যদি এইচ লিখি, তাহলে ভূমির দৈর্ঘ্য হচ্ছে এ ইন্টু এইচ। তাহলে এত বর্গ একক, এত বর্গ একক, এ ইন্টু এইচ, এ ইন্টু এইচ, এত বর্গ একক। ঠিক আছে, তাহলে আমাদের সামান্তরিক ক্ষেত্রফল হলো। আর একটা সামান্তরিক চিত্র, তাহলে সামান্তরিক ক্ষেত্রফল, তাহলে রম্বসের ক্ষেত্রফল ক্ষেত্র সেই হাফ এ মানে ভূমির দৈর্ঘ্য ইন্টু উচ্চতা করলে রম্বসের ক্ষেত্রফল আমরা নির্ণয় করতে পারবো সামান্তরিকের মতো। তাহলে সেটা একটা সূত্র, যখন যে সূত্রটা প্রয়োগ করার প্রয়োজন হবে সেই সূত্রগুলো প্রয়োগ করতে হবে। এবার আমরা একটা করছি যে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। দেখো ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলটা খুব ইম্পর্টেন্ট। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলে চলে যাচ্ছি, পরিসীমাটা আমরা খুব সহজভাবে বুঝতে পারি যে চারটি বাহু যোগ করলে ট্রাপিজিয়াম। এটা হচ্ছে একটা ট্রাপিজিয়াম, দেখতে পাচ্ছ এই একটা ট্রাপিজিয়াম, এর সমান্তরাল বাহু দুটো তোমরা দেখতে পাচ্ছ যে এই দুটো হচ্ছে সমান্তরাল বাহু। আচ্ছা ধরো আমি বলছি, ধরো এটা এটা এ ধরো আর এটা হচ্ছে বি। ওকে, তাহলে এখন ধরো এই একটা লম্ব টানলাম, এই লম্বটা যদি টানি তাহলে এবার যদি যে কোনো একটা কর্ণ টেনে দিলাম, একটা কর্ণ টানলাম, তাহলে এই ত্রিভুজটা, এই যে ত্রিভুজটা আমরা বললাম, নাম দিচ্ছি এ বি সি ডি। তাহলে আমরা কি করছি, এই এটাও উচ্চতা, এই লম্ব টানলে এই লম্ব এটাও যদি যা হবে এটাও তাই হবে। তাহলে এটাও এইচ হলে এটাও কি হবে, এইচ হবে, এটাও এইচ হলে এটাও এইচ হবে। তাহলে আমরা এই দুটো ত্রিভুজের ক্ষেত্রফল বার করছি। দেখো এ বি সি ত্রিভুজের ক্ষেত্রফল, দেখো ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে হাফ ইন্টু এ বি ইন্টু এইচ, এ বির জায়গায় লিখছি এ, তাহলে হাফ ইন্টু এ ইন্টু এইচ, এত। এটা হচ্ছে আমি এককটা দিচ্ছি না। আর এ সি ডি বা এ সি ডি ত্রিভুজের ক্ষেত্রফল, ত্রিভুজ এ সি ডি এর ক্ষেত্রফল হবে হাফ, এইটা হচ্ছে ভূমি, তাহলে হাফ ইন্টু ভূমি হচ্ছে বি, হাফ ইন্টু বি। আর এটাও যা উচ্চতা, এইখান থেকে এইটা একই কথা, এটা উচ্চতা, তাহলে হাফ ইন্টু বি ইন্টু এইচ, এটা হচ্ছে দুই ত্রিভুজের ক্ষেত্রফল। এবার দুটো যোগ করলে তাহলে এ বি সি ডি সামান্তরিকের ক্ষেত্রফল আমরা কি পাবো, সামান্তরিকের ক্ষেত্রফল আমরা পাবো, সামান্তরিক বলছি সরি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল এই দুটো যোগ করে দিচ্ছি, তাহলে ত্রিভুজ
এ বি সি এর ক্ষেত্রফল প্লাস ত্রিভুজ এ সি ডি এর ক্ষেত্রফল সমান হাফ এ এইচ প্লাস হাফ বি এইচ। তাহলে হাফটা কমন নাও আর এইচটা ওইদিকে লিখবো হাফ এ প্লাস বি ইন্টু এইচ। দেখো হাফ কমন নিলাম, এইচটা এখানে কমন নিয়েছি, তাহলে এ প্লাস বি পরিণত লিখছি হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইন্টু উচ্চতা। উচ্চতা বলতে সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যে যে দূরত্ব সেটাই হচ্ছে উচ্চতা। তাহলে আমরা দেখো এখানেতেও আমরা কি করলাম না, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলটা আমরা কিভাবে নির্ণয় করলাম, হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইন্টু উচ্চতা। সূত্র ভালো করে না বুঝলে আমরা অঙ্ক কষতে পারবো না। পরিমিতি এমনি ছাত্রদের কাছে আমরা দীর্ঘদিন ধরে দেখেছি ছাত্রদের কাছে পরিমিতি শক্ত লাগে, কিন্তু শক্ত তো লাগলে চলো, সব কিছুই শক্ত। এখন চাঁদেও মানুষ ছুটছে, আজকে বিজ্ঞান প্রযুক্তি মহাকাশে আজকে মানে স্পেস স্টেশনেতে মানুষ সেখানে বসবাস করছে, সেখান থেকে বিভিন্ন কাজকর্ম করছে, কমিউনিকেশান করছে। তো যাই হোক, তা শক্ত বলে কিছু নেই, শক্ত মনের কাছে শক্ত। মনকে যদি আমরা তৈরি করতে পারি ঠিকভাবে, যে মনের মনোবল বাড়াতে হবে। ওকে, তাহলে আমরা এই সূত্রগুলো নিয়ে প্রত্যেকটা সূত্র আমরা আলোচনা করলাম। এই সূত্রগুলোকে ঠিকভাবে প্রয়োগ করলে আমরা অঙ্কগুলো কষতে পারবো। তাহলে এবার এইখানেতে কয়েকটা অনুশীলনী আছে, সেই অনুশীলনীতে এই সূত্রগুলোর প্রয়োগ আছে, সেই প্রয়োগ থেকে এই সূত্রগুলো প্রয়োগ করে আমরা অঙ্কগুলো করার চেষ্টা করব। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ।